কখনো কি শুনেছেন একজন মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু কোনো পরীক্ষায় রোগ ধরা পড়ছে না? ডাক্তার বদলাচ্ছে, হাসপাতাল বদলাচ্ছে, কিন্তু রিপোর্ট বলছে সব নরমাল। তবুও মানুষটি দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় অনেকেই বলে কালো জাদু। কিন্তু প্রশ্ন হল, ইসলাম কি কালো জাদুকে স্বীকার করে? ইসলাম স্পষ্টভাবে বলে, কালো জাদু বা সিহর একটি বাস্তব বিষয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তারা এমন জাদু শিখত যা দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়, অথচ আল্লাহর অনুমতি ছাড়া। তারা কারো কোনো ক্ষতি করতে পারে না। সূরা আল বাকারা 102। অর্থাৎ জাদু আছে, কিন্তু তার ক্ষমতা সীমাহীন নয়। সবকিছুই ঘটে আল্লাহর ইচ্ছায়। ইসলামে কালো জাদু করা মহাপাপ। রাসূলুল্লাহ বলেছেন, 7টি ধ্বংসাত্মক গুনাহের একটি হল জাদু করা। যারা জাদু করে তারা আল্লাহর ওপর ভরসা ছেড়ে শয়তানের সাহায্য চায়। আর যারা জাদুতে বিশ্বাস করে সবকিছুর সমাধান সেখানে খোঁজে, তারাও ধীরে ধীরে ঈমানের ক্ষতির মুখে পড়ে। ইসলাম আমাদের শেখায়, অসুস্থ হলে প্রথমে চিকিৎসা নিতে, তারপর দোয়া ও রুকিয়াহ করতে। কারণ সব রোগের চিকিৎসা আছে। কিছু রোগ শরীরের, আর কিছু রোগ মনের। ভয়, ওয়াসওয়াসা, মানসিক চাপ এসব মানুষকে ধ্বংস করতে পারে। রাসূল নিজেও রুকিয়াহ করতেন। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এসবের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ইসলাম তাই আমাদের বলে, অন্ধ বিশ্বাস নয়, অন্ধ অবহেলাও নয়, বরং ঈমান, চিকিৎসা ও সচেতনতার সমন্বয়। কারণ জাদু হোক বা রোগ, আল্লাহ ছাড়া কেউ জীবন নেয় না, কেউ জীবন দেয় না। সবশেষে মনে রাখতে হবে, যে রোগ ধরা পড়ে না তার পরিণতি যেন মৃত্যু না হয়। সেজন্য দরকার সঠিক বিশ্বাস, সঠিক চিকিৎসা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা।